আজকে আপনাদেরকে শাস্ত্রোক্ত শাস্ত্রের বিধি সম্মত তিলক কিভাবে করা উচিত এটা বলে দিচ্ছি, জেনে নেন। সর্বপ্রথম তিলক হবে ঊর্ধ্বপুণ্ড। তিলক কিরকম হবে? ঊর্ধ্বপুণ্ড, নিচের থেকে উপরের দিকে। আর ঊর্ধ্বপুণ্ড তিলকের মধ্যে যে দুটি রেখা আছে, ডান দিক আর বাঁ দিক, দুটি রেখার মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ ফাঁক থাকা উচিত। কতটুকু ফাঁক থাকা উচিত? অঙ্গুষ্ঠ পরিমাণ। আপনি তিলক করছেন, তিলকের মাঝখানে যেন 1 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁক থাকে, তাহলে বুঝবেন যে আপনার তিলক ঠিক হয়েছে। আর আপনি তিলক করলেন, তিলকের মধ্যে যদি অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে আপনি আঙ্গুল দিচ্ছেন আর আঙ্গুলের মধ্যে যদি আপনার দক্ষিণ আর বাম দুটি রেখা স্পর্শ হচ্ছে, তার মানে আপনার তিলক এখনো ঠিক হয়নি। তার মানে আপনাকে তিলক ঠিক করে করতে হবে, আর একটু চওড়া করে করতে হবে। প্রেম সে বলো। তা দুটি ঊর্ধ্ব রেখার মধ্যে, আর আমরা অনেক দুর্ভাগ্যবান গৌড়ীয় সম্প্রদায় যে আমরা অনেক ছোট তিলক করি। আপনারা অন্য সম্প্রদায়ে যান, রামানুজি সম্প্রদায়ে যান, দেখবেন কত বড় করে তিলক করে তারা, দেখেছেন? এখান থেকে তাদের তিলক শুরু হয়। আপনারা রামানুজ সম্প্রদায়ের মধ্যে যান, পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে যান, নিম্বার্ক সম্প্রদায়ের মধ্যে যান, প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে ঊর্ধ্বপুণ্ড যে তিলক আছে, ঊর্ধ্বপুণ্ড তিলক চওড়া করে হয়। কিভাবে হয়? চওড়া করে। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কোথা থেকে আরম্ভ হলো আমি তো নিজেই জানি না। কে যে এই জিনিসটা শুরু করেছে? আমাদের পূর্ববর্তী আচার্যগণ, তারাও কিন্তু সব চওড়া করেই তিলক করতেন। আপনি তিলকের রেখাগুলো পাতলা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানের জায়গা থাকা উচিত। কতটা জায়গা? কতটা বললাম? অঙ্গুষ্ঠ পরিমাণ। আঙ্গুলটা লাগিয়ে দেখবেন, প্রেম সে বলো। এটা হলো তিলকের নিয়ম। আর তিলকের নিচে দিতে হয় আসন। তিলকের নিচে কি? আসন। এবার আসনটা যার যেই সম্প্রদায় অন্তর্গত, যার যেই পরিবার, কেউ বংশপত্র আসন দেয়, যাদের নিত্যানন্দ পরিবার বংশপত্র আসন দেয়, অদ্বৈত পরিবার বটপত্রের আসন দেয়। এটা কি আসন? খুব মন দিয়ে শুনবে। ঊর্ধ্বপুণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক কি? ভগবানের চরণ চিহ্ন। এটা কি? জোরে বলো। ঊর্ধ্বপুণ্ড তিলক মানে কি? ভগবানের চরণ চিহ্ন। তা চরণ চিহ্ন, সেই চরণ চিহ্নকে রাখার জন্য আসন দিতে হবে তো নিচে। তা নিচেরটা কি হলো? হ্যাঁ, আসন। তা যার যেই পরিবার, সেই পরিবার হিসাবে আসন। যার নরোত্তম ঠাকুরমশাইয়ের পরিবার, তারা সেই ঠাকুরমশাইয়ের পরিবারের মতন তুলসী পাতার আসন দেবে, নিজের নিজের আচার্য পরম্পরা অনুসারে আসন দেবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যাদের বক্রেশ্বর পরিবার, গদাধর পরিবার, যাদের যেই পরিবার, সেই পরিবার সংযুক্ত তিলকের নিচে আসন হবে। তা আমরা যখন ঊর্ধ্বপুণ্ড তিলক করি, তো ঊর্ধ্বপুণ্ড তিলক করলে সেই তিলকের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ জায়গা ফাঁক রাখতে হয়। এটা হলো তিলকের নিয়ম। তারপরে এবার তুমি যত চওড়া করতে পারো তত ভালো। আর তিলক এতটা স্পষ্টভাবে করবে যেন দূর থেকে কোনো ব্যক্তি দেখে বুঝতে পারে যে কোনো বৈষ্ণব আসছে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই হাত তুলে জয় জয়।